Another dawn, the same old fight against the shadows of the night. My own reflection, enemy, whispering doubts, ensnaring me. Each step I take a heavy toll, trying to mend a fractured soul. The world outside, it doesn't see the silent war inside of me. Oh, the silent battle rages on until the breaking of the dawn. I push and pull, I try to mend this war within that knows no end. My heart a drum, a steady beat through bitter loss and sweet defeat. A thousand voices in my head, of words unsaid and tears unshed. I build my walls, I stand my ground, but still the echoes all around. They claw and bite, they leave their mark, lost in the silence. গাধীর কুম, অ্যারাবিয়া 632 সাল, মানে আরব দেশ। নবীজি মক্কার বিদায় হজ থেকে ফিরলেন। ফেরার পথে গাধীর কুম নামে একটা জলাশয়ের কাছে থামলেন এবং সবাইকে থামতে বললেন। একটা অস্থায়ী প্ল্যাটফর্ম বানানো হলো। তিনি প্ল্যাটফর্মে উঠে দাঁড়ালেন, হজরত আলীর হাত হাতে নিলেন, ঘোষণা করলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা, অর্থাৎ আমি যার অভিভাবক, আলী তার অভিভাবক। হজরত আব্বাস, হজরত ওমর, হজরত আবু বকর সবাই হজরত আলীর হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করলেন, অর্থাৎ তার অনুগত্য স্বীকার করে নিলেন। এই অনুগত্য স্বীকার করার মাধ্যমেই ইসলামের আরেকটি অধ্যায় শুরু হলো, যেটির রেশ টানতে হচ্ছে এখনও, এবং যেটা নিয়ে এখনও মতভেদ রয়েছে। এটাই গাধীর কুমের ঘটনা। এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা নিয়ে আলোচনা করব। গাধীর খুম ঘটনা, অর্থাৎ ছোট্ট জলাশয় বা ছোট্ট হ্রদ। এখানে একটি ঘটনা ঘটেছিল যেটি ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ। শিয়া সুন্নি বিভেদের একটা কারণ ধরে নেওয়া যেতে পারে লেখিকার ভাষায়। তবে এই ঘটনার দিন তারিখ নিয়ে তর্ক নেই। তার শেষ অসুস্থতার 3 মাস আগের কথা, 632 খ্রিস্টাব্দের 10ই মার্চ। মক্কা থেকে হজ ফেরত মদিনাগামী মুসলিমদের কাফেলা রাত্রি যাপনের জন্য আগে থেকেই থেমে গেলেন গাধীর খুমের পাশে। গাধীর মানে হ্রদ, খুম মানে হ্রদ। গাধীর খুম মানে হচ্ছে খুম হ্রদ। সেই সন্ধ্যায় সবাই উট ও ঘোড়াকে পানি খাওয়ালেন, নিজেরা খেলেন, বিশ্রাম নিলেন, শোবার জায়গা খুঁজে নিলেন। তখন দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম একটি পাটাতন বানাতে বলেছেন। উটের জিন একের পর এক বসিয়ে পাটাতন বানানো হলো। জামাতে নামাজ আদায়ের পর তিনি সেই পাটাতনে উঠে দাঁড়ালেন। এরপর হাত বাড়িয়ে তরুণ আলী রাদিয়াল্লাহু আনহুকেও পাটাতলে তুলে আনলেন। জামাতার হাত তার নিজের হাতে নিয়ে তিনি শূন্যে উঁচু করলেন, বললেন, আমি যার মাওলা, আলী তার মাওলা, তার শত্রু আমারও শত্রু। অনুবাদক মাওলা অর্থে অভিভাবক, নেতা, বন্ধু, মনিব বুঝিয়েছেন। কথাটা পরিষ্কার, অন্তত উমরের কাছে তো বটেই। তিনি উঠে এসে আলীকে অভিনন্দন জানালেন, বললেন, এখন থেকে সকাল বিকাল তুমি বিশ্বাসী নারী পুরুষের অভিভাবক। তার মানে কি উমর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা থেকেই বুঝতে পেরেছিলেন যে আলী তার উত্তরাধিকারী? কেবল কি উমরই এমনটি বুঝেছিলেন? সমস্যা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উত্তরাধিকারী শব্দটি উচ্চারণ করেননি। যদি তিনি উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করতে চান, তাহলে সরাসরি শব্দটা কেন বললেন না? কেন ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে? আর এই আলাপ যদি বলতেই হয়, তাহলে কি মক্কার হজের সময় বলাই ভালো হতো না?
কারণ সেখানে সবচেয়ে বেশি মানুষের সমাবেশ হয়েছিল। সেটা কি হঠাৎ জাগা স্নেহ, নাকি তার চেয়েও বেশি কিছু? পরের 3 মাস কিংবা পরের 1400 বছরে এই রহস্যের সমাধান হয়নি। কি বোঝাতে চেয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা জানি তিনি কি বলেছিলেন, কিন্তু তার কি অর্থ ছিল? মাওলা শব্দ তিনি কি অর্থে ব্যবহার করলেন? বিতর্কের ব্যাপার বটে। উমর রাদিয়াল্লাহু আনহু হয়তো কেবল এটাই মেনে নিয়েছিলেন, যেটা এখনও শিয়া সুন্নি সবাই বিশ্বাস করেন, হযরত আলী সকল মুসলিমের কাছের মানুষ, বিশেষ বন্ধু। গাদির খুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার দ্বিতীয় অংশ বিবেচনার বিষয়। মধ্যপ্রাচ্যে তখনই নীতিতে বন্ধুত্ব বা আনুগত্য হতো, আল্লাহ তার বন্ধু হন যে আপনার বন্ধু, তিনি তার শত্রু হন যে আপনার শত্রু। আধুনিক রাজনীতিতেও একই নীতি আরেকটু সরলীকৃতভাবে রয়েছে, আমার শত্রু আমার বন্ধু। আধুনিক বাদ দেই, সাবেক সেই নীতিকেও কোনোভাবে উত্তরাধিকারের কথা আসে না। আলীর উপর আস্থা নিয়ে যদি ঘোষণা হয়ে থাকে, তবে কারোরই কোনো দ্বিমত নেই, কিন্তু উত্তরাধিকারী না, সে ব্যাপারে যত দ্বিমত। অর্থাৎ গাদির খুমের সেই ঘটনা, নবীজির যে ঘোষণা পরিষ্কার না থাকায় এটি নিয়ে একটি দ্বিমত তৈরি হয়েছে। বানু সাকিফা মদিনায় 1400 বছর আগে এটা ছিল একটি ছোট উদ্যান, যেখানে আনসার ও মুহাজিররা একত্রিত হয়েছিলেন পরবর্তী নেতা নির্বাচন করার জন্য। 1400 বছর পরে বানু সাকিফা বর্তমানে এই অবস্থায় রয়েছে। এটাই হচ্ছে সেই বিখ্যাত বানু সাকিফা। বর্তমানে এটা দেখতে এরকম। নবীজি আমাদের কাছ থেকে শেষ বিদায় গ্রহণ করেছেন। শোকাচ্ছন্ন মুসলিম জগৎ, শোকাচ্ছন্ন তার পরিবার। এরই মধ্যে বানু সাকিফা মদিনার একটি ছোট্ট বাগান, সেখানে মুহাজির এবং আনসারেরা, অর্থাৎ মক্কা থেকে আসা মুহাজির এবং মদিনার সাহায্যকারী আনসারেরা একত্রিত হয়েছেন। বিষয় মুসলিম জগতের নেতা নির্বাচন করা। ওদিকে নবীজির শেষকৃত্য সম্পূর্ণভাবে শেষ হয়নি তখনও, কিন্তু এর মধ্যে নেতা নির্বাচন করতেই হবে। তীব্র কোলাহল, ঝগড়া, হইচই, অনেকেই নেতা হতে চান। খবর পেয়ে সেখানে হযরত ওমর ও হযরত আবু বকর চলে গেলেন, সাথে অন্যান্য সাহাবীরাও গেলেন। প্রচণ্ড হইচই কোলাহল সেখানে। কেউ চায় মদিনা থেকে নেতা নির্বাচন করতে, কেউ চায় মক্কার কুরাইশ গোত্র থেকে, আবার কেউ কেউ চায় দুই পক্ষ থেকে সমানভাবে একজন নেতা নির্বাচন করার জন্য। অবশেষে হযরত ওমর হযরত আবু বকরকে নেতা নির্বাচন করলেন এবং সেখানে একটা সশস্ত্র গ্রুপ হযরত ওমরকে সাপোর্ট দিল। এই গ্রুপের সহায়তায় হযরত ওমর হযরত আবু বকরকে পরবর্তী মুসলিম জাহানের খলিফা নির্বাচিত করলেন। সেখানে হযরত আলীও ছিলেন না, বা নবী বংশের অন্য কোনো প্রতিনিধিও ছিলেন না। এভাবেই হইচই কোলাহল ও ঝগড়ার মধ্য দিয়ে মুসলিম জাহানের পরবর্তী খলিফা নির্বাচন করা হলো। এই খলিফা নির্বাচন নিয়ে সাহাবীদের মধ্যে মতভেদ রয়েছে। এবার আমরা একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করছি। অধ্যায় 4-এর পর্বটি অনেক বড়, এটাই ওয়ান অফ দ্য মেইন চ্যাপ্টার্স। তো এখানে নবীজি চলে যাওয়ার পর সাকিফা নামে একটা জায়গায় আনসাররা এবং মুহাজিররা, মানে নবীজির সাহাবীরা এবং মক্কার এবং মদিনার লোকজনরা, অবশ্যই এলিটরা একসাথে হলেন এবং তারা একটা আলোচনায় বসলেন। ওদিকে নবীজির শেষকৃত্যের কাজ তখনও চলছে লেখিকার ভাষায়। বৈঠকে হাজির হওয়া মুহাজিরদের সংখ্যা দেখা গেল উপস্থিত আনসারদের চেয়েও বেশি, কিন্তু মুহাজিরদের মাঝে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুপস্থিত রইলেন। কিন্তু তার অনুপস্থিতির অজুহাতেই ইতিহাসের পরবর্তী অধ্যায়গুলোতে অনেকে এই সূরাকে মানতে চাননি। হযরত আলী ছিলেন সেই ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আনসারগণ নিজেদেরই মানুষ মনে করেন, আলীও সেই একই যুক্তিতে তাদের আপন মানুষ। অর্থাৎ তিনি থাকলে হয়তো বিনা তর্কে আনসাররা তাকে নেতা মেনে নিতেন। তিনি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
নিকটতম পুরুষাত্মীয়। ঠিক এ কারণেই আলী রাদিয়াল্লাহু আনহু সেই সুরায় অনুপস্থিত। নিশ্চয়ই আলী রাদিয়াল্লাহু আনহু সুরার খবর পেয়েছেন, কিন্তু নিকটাত্মীয় হিসেবে তিনি গোসল, দাফন, কাফন সংক্রান্ত কাজে নিজেকে ব্যস্ত রাখলেন। তার যে চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বারবার বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে উত্তরাধিকারের বিষয়ে জেনে নিতে। তিনি নিশ্চয়ই তাকে বলেছেন সুরায় যেতে। আলী রাদিয়াল্লাহু আনহু গেলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই দায়িত্ব পালন করতে পারতেন। একসময় হযরত আলীর দরকার সেই সুরাতে উপস্থিত থেকে তার নেতৃত্বের অধিকারের কথা বলা। হযরত আব্বাস যদি কথা বলেও থাকেন, হযরত আলী সেটা শোনেননি। তিনি নিশ্চয়ই এত দ্রুত সুরার আয়োজনে সন্তুষ্ট নন, এখনও দাফনও সম্পন্ন হননি। যে মানুষটি তাকে বড় করে তুলেছেন বাবার স্নেহ দিয়ে, তাকে যে মৃত্তিকা থেকে তিনি এসেছেন, সেই মৃত্যুর বুকে শুইয়ে দেওয়ার আগে তিনি সুরায় যাবেন? প্রশ্নই আসে না। তিনি কি ভেবেছিলেন মদিনার মানুষ তাকে সুরায় সমর্থন দেবেন? এমন চিন্তা তিনি মাথায় এনেছিলেন কি না সেটা ইতিহাসে উল্লেখ নেই। তবে মদিনার সমর্থন তার প্রতি আসেনি সেই সুরায়। এরপরে লেখিকা সুরার একটা বর্ণনা দিয়েছেন। সুরার আহ্বায়ক ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে অভিযোগ করে বসলেন, মুহাজিররা আগে থেকে পরিকল্পনা করে নেতৃত্ব নিয়ে যেতে চাচ্ছেন। এই অভিযোগ করতেই কয়েকজন মুহাজির তার উপর ঝাঁপিয়ে পড়ে ঘুষি মারলেন, তিনি অজ্ঞান হয়ে গেলেন। অনুবাদক অবশ্য বলছেন তিনি সুন্নি উৎসে এই ধরনের কোনো মারামারির উল্লেখ পান নাই। সমাধানে পৌঁছে গেল সুরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী অর্থাৎ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু নন, হলেন হযরত আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধবা স্ত্রী সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা। অর্থাৎ এভাবেই হযরত আলীর অনুপস্থিতিতে সুরা একটা ডিসিশনে পৌঁছে গেল।